আজকে প্রচন্ড রাগে কথাগুলো আমার বলতে হচ্ছে। নাগরিক পার্টির যে নেতা সার্জিস আলম, যেটা বিতর্কিত একটা বেয়াদব ছেলে, সে আজকে ফেসবুক সে আজকে তার বক্তব্যের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছে তার এলাকায়। আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে দেখাবো আগামীতে নাগরিক পার্টি ক্ষমতা আসবে, কিন্তু কিভাবে, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করব যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আজকে প্রচন্ড রাগে কথাগুলো আমার বলতে হচ্ছে। নাগরিক পার্টির যে নেতা সার্জিস আলম, যেটা বিতর্কিত একটা বেয়াদব ছেলে, সে আজকে ফেসবুক সে আজকে তার বক্তব্যের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছে তার এলাকায় এবং নাগরিক পার্টির সকল নেতাদেরকে বলেছে প্রত্যেকের জন্য 4টা করে ফেসবুক আইডি খোলা হয়। সেই আইডি দিয়ে অর্থ এলাকা যার যার এলাকার বড় বড় নেতা কর্মীদের মুখোশ উন্মোচন করার জন্য, যাতে জনগণ তাদের বিপক্ষে যায়, নাগরিক পার্টির পক্ষে আসে। কত বড় বেয়াদব হলে এই ধরনের কাজ করে, রাষ্ট্রদ্রোহী, জনগণ বিরোধী এবং মানহানি বিরোধী সে কাজ করে যাচ্ছে। কারণ জনগণ তাদেরকে সাপোর্ট দেয় না, জনগণ তাদেরকে পছন্দ করে না। বৈষম্য বিরোধী আন্দোলন যখন হয়েছিল তাদের একটা সিম্পতি ছিল জনগণের কাছে, জনগণ তাদেরকে ভালোবাসত। কিন্তু জনগণ আস্তে আস্তে তাদের সেই রূপ প্রকাশ রূপগুলো তারা দেখতে পাচ্ছে। কত বড় দুর্নীতিবাদ, কত বড় মিথ্যাবাদী, কত বড় অহংকারী এবং কত বড় হিংসুটে এই ছেলেগুলো, এই নাগরিক পার্টিগুলো। বাংলাদেশের যত বড় বড় সংস্থা হোক, বাংলাদেশের যত বড় বড় কাজগুলো হোক, বড় বড় বিএনপি, যত বড় বড় রাজনৈতিক দলগুলো আছে, প্রত্যেকটির সাথে তাদের দলটা অন্তর্ভুক্ত। সাংবাদিকরাও তাদেরকে প্রচার করতেছে যে নাগরিক পার্টির সাথে এইটা, নাগরিক পার্টির সাথে, নাগরিক পার্টি মানে তাদের বাপ, তাদের তারা জন্মদাতা বাপ মানে নাগরিক পার্টি। সমস্ত সাংবাদিকরা তাদের বিরুদ্ধে এবং তাদের পক্ষ নিয়ে কাজ করছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি সালাম জানিয়ে, সম্মান জানিয়ে কথা বলছি। আপনি সবকিছু পারবেন, আপনার আশা ভরসা মানুষের কাছে অনেক কিছু, মানুষ অনেক কিছু আপনার কাছে আশা করে, কিন্তু আপনি পারবেন বিধে আপনাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়েছে। কিন্তু স্যার আপনি এগুলো কি করছেন? প্রত্যেকটা সচিবালয়ে, বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্থান, সবচেয়ে একটা সেন্সিটিভ একটা এলাকা, সেন্সিটিভ একটা দপ্তর হচ্ছে আমাদের সচিবালয়। সেই সচিবালয়ে প্রত্যেকটা দপ্তরে ছাত্র সমন্বয়কদের 1-2 করে ছেলে দিয়ে রাখছে। ওইখানে বাধ্যতামূলক কাউকে হস্তক্ষেপ করা হচ্ছে। বিভিন্ন কাজ নিয়ে যাচ্ছে, এই কাজ করতে হবে, বাধ্যতামূলক করতে হবে। কারণ তারা ডক্টর ইউনূস মোহাম্মদের স্যারের দলের লোক। কারণ ইউনূস স্যার দল না করলেও তারা নাগরিক পার্টিকে প্রকাশ্য তারা ভিতরে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে। ওইখানে যে এসপি পোস্টিং দিতে হবে, ডিসি পোস্টিং দিতে হবে, উপসচিব পোস্টিং দিতে হবে, গাজীপুরে প্রশাসক বানাইতে হবে, গাজীপুরে ডিসি বানাইতে হবে, সিটি কর্পোরেশনের মেয়র বানাইতে হবে, কাকে বানাইতে হবে, সবকিছু হস্তক্ষেপ তাদের মাধ্যমে হয়। শত না হাজার কোটি টাকা লেনদেনের মাধ্যমে তারা করছে। ছাত্র সমন্বয় ফোন দিলেই প্রত্যেকটা এসপি, ডিসি, বড় বড় ব্যক্তিরা তারা কেঁপে ওঠে। কারণ এগুলো জানে তাদের পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছেন। তাহলে আমরা কেন ভাববো যে বাংলাদেশে বৈষম্য বিরোধী হয়েছে? বৈষম্য বিরোধী কাকে বলে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো প্রকাশ্যভাবে তাদেরকে সাপোর্ট দিচ্ছে, কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট দিচ্ছে না। কিছুদিন আগে আপনারা সকলে জানেন যে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলছে যে বিএনপি একমাত্র নির্বাচন চায়, এই জন্য ডক্টর মোহাম্মদ সমস্ত বাংলাদেশি যত রাজনৈতিক দল আছে নির্বাচন চায় না, বিএনপি নির্বাচন চায়। আর এই সমস্ত বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, বিএনপি যে একটা দল, তার 1/5 সমস্ত রাজনৈতিক দলের নাই। তারা নির্বাচন চাইবে না, কি করবে? তারা বাংলাদেশের কিং বিএনপি। আপনারা নাগরিক পার্টি যে দুর্নীতি করছে সেগুলো জনগণ এখন আস্তে আস্তে বুঝতে পারছে। আর কয়দিন পরে এই জনগণই তাদেরকে টেনে ছেঁচড়ে রাস্তায় এনে জুতা পিটা করবে। তখন মানুষ দেখবে না, যেরকম মাথায় উঠাইছিল জনগণ, ঠিক মাথার নিচেও তারা করতে পারবে। বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগকে যেরকম মানুষ অপছন্দ করত, ছাত্রলীগকে মানুষ মন থেকে ঘৃণা করত, সেই ছাত্রলীগের চাইতেও ভয়ঙ্কর রূপ ধারণ করছে এই নাগরিক পার্টির সদস্যরা। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, কিছুদিন আগে আপনিও, আমরা ভিতরের খবর আমরা যতটুকু আমরা জেনেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অতিষ্ঠিত হয়ে গেছে নাগরিক পার্টির সদস্যদের এবং তারা সচিবালয়ে হস্তক্ষেপ করার জন্য। তখন বলছে তোমরা স্টপ হয়ে যাও, তোমরা এগুলো স্টপ করো, বাদ দাও, নাহলে আমি পদত্যাগ করবো। আর সেই পদত্যাগের কথাগুলো তারা বিএনপির উপর চাপিয়ে দিয়েছে। বিএনপি নির্বাচন চায়, সংস্কার চায় না, এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পদত্যাগ করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে তাহলে দেশের পরিস্থিতি ভালো হবে না। ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশে একটা প্রতিবাদ করবে। এই ধরনের মিথ্যা প্রতিবাদ করে তারা একটা ইস্যু জানিয়ে তারা দেশের জনগণের কাছে সিম্পিতি চেয়েছিল, যারা জনগণ যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ না চান।
এই বিষয়ে। কিন্তু আসল কথা হচ্ছে এইটাই, ছাত্রদের উপর অভিমান করে, ছাত্রদের উপর রাগ করে উনি এই কথাগুলো বলেছেন। প্রিয় দেশবাসী, প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। এই দেশ কিন্তু ভালো নেই। আমরা কিন্তু আবারও বলছি, এই 17 বছর কিন্তু আমরাই প্রতিবাদ করেছিলাম শেখ হাসিনার দুঃশাসন, দুর্নীতি, মানে খারাপ ব্যক্তিদের বিরুদ্ধে। আমরা এখনো করছি, কারণ আমি যে কোনো একটা দলকে আমরা পছন্দ করতে পারি, কিন্তু আমরা দেশের নাগরিক, আমরা ভালো মন্দ অধিকার বলার অধিকার আছে, কারণ আমরা সবসময় সংবিধানের পক্ষে, মানে আপনার দেশের জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। গণতন্ত্র হরণ করবে এরকম কাজ কাউকে করতে দিব না। আপনারাও সবাই, দেশের মানুষ, আমাদের বাঙালি জাত এতটুকু মানে বিবেক নিয়ে তারা থাকে, কাউকে মাথাও তুলতে পারে, কাউকে পাও তুলতে পারে। নাগরিক পার্টি সেটা যেভাবে তারা অন্যায় করে যাচ্ছে, যে কোনো কাজ করলে বড় বড় রাজনৈতিক ব্যক্তির সাথে তারা টক্কর দিয়ে কথা বলে, অথচ তাদের একটা এমপি হওয়ার মতো তাদের জনবল সারা বাংলাদেশে এখনো তৈরি করতে পারে না। একটা চেয়ারম্যান হওয়ার জনবল তারা তৈরি করতে পারে না। তাই এত বড় বড় হ্যাডাম তারা কিভাবে বলছে, প্রত্যেকটা সচিবালয় এত বড় বড় হ্যাডাম তারা কিভাবে দেখায়, প্রত্যেকটা জায়গায় চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের মধ্যে তারা হস্তক্ষেপ করছে, তাদের নির্দেশনা সবকিছু চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো এবং প্রত্যেকটা উপদেষ্টাদেরকে বলবো, আপনারা সচেতন হন, নাহলে এটা দায় দায়িত্ব আপনাদেরও নিতে হবে। এটার পরিস্থিতি কিন্তু আপনাদেরও সাক্ষী হয়ে থাকতে হবে যে আপনারা এগুলো প্রশ্রয় দিয়েছেন। আমি নাগরিক পার্টির বিরুদ্ধে নয়, সবার বিরুদ্ধে নয়, যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আপনারা মন দিয়ে বুঝবেন যে তারা কি করতে চাচ্ছে। যেখানে বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে রায় দিয়েছে শপথ পড়ার জন্য, সেইখানে আপনার আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, উনি এটাকে হস্তক্ষেপ করে এটাকে স্টপ করিয়েছেন। কিন্তু ইশরাক হোসেনের জনপ্রিয়তা সারা বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া, মানে আওয়ামী লীগের লোকজন ছাড়া সারা বাংলাদেশের মানুষ তার পক্ষে ছিল, তার জনপ্রিয়তা দেখেছে, তার জনপ্রিয়তার পক্ষে। সেই ব্যক্তিকে তারা মাইনাস করে, মানে আইনের মধ্যে মানে জটিলতা আছে এগুলো প্রকাশ করা, তারা কত বড় স্টুপিড, তারা কত বড় ক্ষমতাবান হয়ে গেছে, যে মানে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তারা কথা বলছে। তাহলে দেশের জনগণ তাদের কাছে কি শিখবে? তো আমরা আবার এখানে হিসাব করে দেখলাম যে প্রায় 8 লক্ষ কোটি টাকা 25 এবং 26 অর্থ বছরে বাজেট মানে পেশ করা হয়েছে। সেই বাজেটগুলো যেন যত সময় মানুষের কল্যাণে যেন কাজ করা হয়, এবং আমরা আবারও করা হয় সেই অনুরোধ করছি। দেশের মানুষ শান্তি চায় এবং সুষ্ঠু একটি নির্বাচন চায় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, সেটা যে কোনো সরকারই আসুক, জবাবদিহিতা সরকার আসতে হবে। আমি সকলের কাছে আবার অনুরোধ জানাবো, এই নাগরিক পার্টিকে আপনারা বয়কট করুন। নাগরিক পার্টি ছাত্রলীগের মতো নিষিদ্ধ করতে হবে। তা না হলে তারা যে ব্যাপারও হয়ে গেছে, সেগুলো দেশের জনগণ অত্যন্ত ক্ষতির দিকে যাচ্ছে। হাজার হাজার কোটি টাকা তারা বানিয়ে নিয়েছে। প্রত্যেকটা নাগরিক পার্টির নেতাকর্মীরা আজকে কোটিপতি হয়ে গেছে, আন্ডারগ্রাউন্ড থেকে তারা কোটিপতি হয়ে গেছে। আপনারা সব কিন্তু পাচ্ছেন, টিভিতে টকশোতে শুনেন, গরিব দুঃখী মানুষের কথা শুনেন, বিভিন্ন সাক্ষাৎকার নেন, সব নাগরিক পার্টির বিরুদ্ধে। এই ধরনের জনগণ বিরুদ্ধে যারা থাকবে তারা দেশের রাজনীতি করার কোনো সুযোগ নাই। প্রিয় দেশবাসী, সবাই লাইভটা শেয়ার দিবেন এবং সার্জিস আলমকে দ্রুত আইনের আওতায় এনে তাকে গ্রেফতার করে তার যে কাহিনীগুলো তার করেছে এটার জন্য সর্বোচ্চ সাজা আমরা চাই। এই ধরনের সে সাম্প্রতিক দাঙ্গা লাগানো চাচ্ছে। সে ফেক আইডি খুলে তার নেতাদেরকে বলেছে, কর্মীদেরকে বলেছে, ফেসবুকে 4টি করে ফেক আইডি খুলে বড় বড় নেতা কর্মীদের তাদের চেহারা ফেস উন্মোচন করার জন্য। এটা কত বড় অসভ্যতা এবং কত বড় নিমকহারাম, কত বড় চুরি। সে প্রকাশ্যে এই ধরনের কথা বলে, কোন হ্যাডমে এগোদার কথা বলছে, তাকে দ্রুত আইনের আওতায় এনে তাকে সাজা গ্রহণ করার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই লাইভটা শেয়ার দেবেন। আসসালাম। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।